শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তাহলে ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 7:30। দেখো আমি উঠে পড়েছি, উঠে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করছি। এখনও স্নান হয়নি, স্নান করব। গরম জল একটু বসাবো, গরম জল খেয়ে তারপরে বেরোবো। আর সবাই মোটামুটি ঘুমাচ্ছে। ছোট ছেলেকে ডেকে এসছি, এখনও উঠিনি, শুয়ে আছে, আর সবাই ঘুমোচ্ছে। আমি এখন গরম জলটা খেয়ে তারপর স্নানে যাব। মাসি চলে এসছে, মাসি ঘর দোরগুলি পরিষ্কার করছে। আর আমি তোমার স্নান টান করে তারপরে একটু ঠাকুরকে জল বাতাসা দিয়ে, তুলসী গাছের জল দিয়ে তারপরে বাকি কাজগুলি করব। তা আজকে মনটা সেরকম একটা ভালো নেই। কয়েকদিন ধরেই আমার মেসো শরীরটা খুব খারাপ হয়েছে। মেসো এখানে থাকে না, মেসোর বাড়ি হচ্ছে বেলঘরিয়া। তা উনি মারা গেছেন। সবারই মনটা খারাপ, ঘরে আমাদের বাড়িতে সবারই, বাবা মা সবারই মনটা খুব খারাপ। মেসো খুব ভালো মানুষ ছিলেন, তাই এবার উনি হঠাৎ করে মারা যাওয়াতে সবারই খুব মনটা খারাপ। তা শুনেছিলাম মারা যাওয়ার খবরটা বিকেলের দিকে। এটা তোমরা পরের দিন, আমি আসলে ভিডিওটা শ্যুট করছি বলে পরের দিন তোমাদেরকে আমি জানাচ্ছি, কিন্তু এটা আমরা জেনেছিলাম রবিবার বিকেলে। তো সবারই মনটা খুব খারাপ, সবাই গিয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি। তোমাদের দাদা ভাই বাইরে গেছিল, তাই শাশুড়িকে একা ফেলে আর যাওয়া সম্ভব হয়নি, তাই আমি আর যেতে পারিনি। আর কি বলবো, মানুষের আসলে বেঁচে থাকাটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। কখন যে কার সময় আসে কেউ কিছুই বলতে পারে না। ভালো মানুষ চোখের সামনে দেখছি যে ভালো, হঠাৎ করে তার পরের দিন শুনছিস সে মারা গেছে। কখন যে কার ডাক চলে আসে কেউ বলতে পারে না। তা দেখো, এবার আমি স্নান টান করে চলে এসে দেখো পরিষ্কার হয়ে চুল ঠুল আসতে দেখো চলে এলাম কিচেনে, চা করছি। তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। তোমাদের দাদা ভাই, আমি আর বড় ছেলের একটু চা করছি। শাশুড়ি চা খেয়ে নিয়েছে, আর হচ্ছে ছোট ছেলেকে একটু ছাতু করে দিয়েছি, ছোট ছেলে ছাতু খেয়ে নিয়েছে। আর আমি ওদিকে স্নান টান করে ঠাকুর দিতে দিতে শাশুড়ি স্নান টান করে চাটা করে উনি খেয়ে নিয়েছে। তো এবার আমাদের তিনজনের চাটা করে নিচ্ছি। সকালবেলা উঠেছি, উঠে এখন কি করব জানি না। তোমাদের দাদা ভাই বলছে একটু বাইরে যাবে, কি রান্না করব ঠিক বলতে পারবো না, কারণ উনি বাজারেও বলছে যেতে পারবে না আজকে। তাই দেখি কি করব। দেখো চাটা হয়ে গেছে। আন্টি এখনো আসেনি। আন্টি বলেছিল আজকে আসবে, আন্টিরও শরীরটা খুব খারাপ হয়েছে, তাই আন্টি বলছে আসবে না। তাই আমাকেই বোধহয় আজকে একটু সকাল দিকটা দেখতে হবে। আর দেখো বড় ছেলে এবার চলে এসছে, ওকে এখন দুধ দিয়ে চা করে দিতে হবে। আবার ছোট ছেলে এইদিকে চলে এসে, ওকে আবার একটু দুধ দাও হাতে, ও খাবে। আর দেখো পাশের বাড়িতে আবার উনি আবার দেখেছে, উনি দেখে বলছে কি হলো, দুই ছেলে দু সাইডে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার। তা আমি আবার বললাম দেখো না, ওরা এখন দুধ চাইছে, গুঁড়ো দুধ হাতে দাও, ওদেরকে দিতে হবে, ওরা খাবে। তাই উনি আমার সাথে একটু কথা বলছিল। দেখো চা হয়ে গেছে, এবারে চাগুলি নিয়ে গিয়ে খেয়ে দিয়ে দেখো চলে এলাম আবার আমার ঘরে বসে একটু ছেলেকে আবার একটু পড়াচ্ছি। পড়িয়ে ঠরিয়ে দেখো বিছনা টিছনার কী অবস্থা, কিচ্ছু এখনও পরিষ্কার হয়নি। ওকে একটু সকালের দিকটা পড়াটা দেখিয়ে দিলে তারপরে ও আস্তে ধীরে আবার একটু বিছনা টিছনা পরিষ্কার করে দেব, তারপরে ও পড়বে। কারণ আমি মাঝে মাঝে রান্না করবো আর ওকে একটু পড়া দেখাবো, তাই একটু পড়াটা বুঝিয়ে দিলাম। তারপরে এখন বিছনাটা পরিষ্কার করব। দেখো ও আবার চেয়ারে বসে আছে, আর ওদিকে আমি বিছনাটা বললাম আগে দাঁড়া পরিষ্কার করে নিই, নাহলে আবার রান্নায় দেরি হয়ে যাবে, রান্না টান্নাও করতে হবে। তারপরে আরও তো কত কাজ থাকে বলো, রান্নার পরেও কাজ থাকে। শুধু তো আর বিছনা তুললে আর রান্না করলেই কাজ হয়ে যায় না, সংসারে অনেক কাজ থাকে। তাই ওকে বললাম তুই আগে বস, চেয়ারে বসে পড়, আমি ততক্ষণে বিছনাটা পরিষ্কার করে নিই। কারণ বিছনা ঘর দোর নোংরা টোংরা থাকলে একদমই ভালো লাগে না, মনে হয় যেন কোনো কাজই হয়নি।
ঘর ঠরগুলো একটু পরিষ্কার থাকলে দেখবে ভালোও লাগে, যে তাহলে তখন মনে হবে যেন আর সব কাজই যেন হয়ে গেছে। ওই বিছনা টিছনা পরিষ্কার থাকলে, সত্যি ঘরটার পরিষ্কার থাকলে ভালো লাগে। তাই আগেই ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ওকে বললাম তারপর তুই বসে পড়। তারপর আমি ওদিকে রান্নাও করব আর ওকে দেখাতেও পারবো। আর শাশুড়ি ওদিকে একটু কাটাকুটি করে নিচ্ছে। তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে, সকাল সকালই বেরিয়ে গেছে। তাই আমি দেখো কাজ টাজ করে কটা কাঁচা ধোয়াও বাকি আছে, একটু কাঁচা ধোয়া করব। বাইরে জামা কাপড় আছে সেগুলি নিয়ে আসবো, একটু ছাদে যাব, বড় বড় দুটো চাদর বেরিয়েছে সেগুলো আবার ধুয়ে দিয়ে আসবো। তাই ওকে বললাম তুই একটু পড়, আমি এইদিকের কাজটা সেরে তারপরে ওইদিকে যা কাজ থাকবে সেগুলো আবার করব। ওদেরও আবার খেতে দিতে হবে, তাই একটু আগে করে নেব। একটু ডাল ভাবছি, একটু ডাল করে নেব, ওদের একটু ডাল আর একটু তোমার ডিমের, যাই হোক ডিমের কিছু একটা করে দেবো, ওই দিয়ে ওরা খেয়ে নেবে। দেখো ওদের খাইয়ে ঠাইয়ে চলে এলাম, একটু ডাল করে নিয়েছিলাম, ডাল দিয়ে একটু তোমার ডিমের অমলেট আর একটু আলু ভাতে দিয়েছিলাম, ওরা ওই দিয়ে খেয়ে নিয়েছে। আর দেখো আজকে করছি একটু ডিমের ঝোল একটু রান্না করব। ঝোল বলতে ঝালের মতন করব, আলু দেব না। তাই এখানে দুটো ডিম মেশানো আছে, পোলট্রির ডিম আর হাঁসের ডিম মেশানো আছে। তোমাদের দাদা ভাই আবার পোলট্রির ডিম খেতে চায় না, হাঁসের ডিম খায়। তাই একটু হাঁসের ডিম আর পোলট্রির ডিম মেশানো আছে। আর 3টে ডিম করে নেব আলাদা অমলেট করে তারপরে ঝালের মধ্যে দিয়ে দেবো। সেগুলি আবার আলাদা অমলেট করে রেখেছি। আর এইগুলি হচ্ছে ডিমগুলি দেখো ভেজে নিচ্ছি। আর শাশুড়ি ওইদিকে পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছিল, সেগুলি রেডি করেই রেখেছে, আমি শুধু রান্নাটা করব। ডিমটা একটু তোমার করব একটু লাল লাল করেই ভাজবো, কারণ লাল লাল ভাজা না হলে, সাদা সাদা ভাজা হলে আবার ছেলেরা খেতে চায় না। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। জানি তোমরা অনেকেই আমার ব্লগটা পছন্দ করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাই যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। দেখো হয়ে গেল, এবার ভাজাটা হয়ে গেল। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিলাম দেখো দুটো তেজপাতা। বেশি তেলে করিনি, হালকা হালকা তেলেই করেছি, বেশি রিচ হয়ে গেলে আবার ভালো লাগে না। আর দেখো ওই পেঁয়াজ দুটো তোমার অন্য একটা রান্নায় দেবো, তাই ওটা ভুল করে আবার ওর মধ্যে পড়ে গেছে, তাই ওটা আবার তুলে নিলাম। দেখো এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার একটু আদা আর রসুন দিয়ে দেবো। আর একটু তেল কম হয়েছিল বলে আবার একটু তেল দিয়ে দিলাম। গরম থাকতে থাকতে তেলটা দিলে পরে কি, তাহলে একটা কাঁচা তেলের গন্ধ বেরায় না। তাই কড়াইয়ের তেলটা অনেকটাই গরম ছিল বলেই তোমার তেলটা উপর দিয়ে কাঁচা তেলটা দিয়ে দিয়েছি, তাই সেরকমভাবে কাঁচা তেলের গন্ধ বেরায় না। দেখো এবার একটু এটা ভাজা ভাজা হলে তারপর তোমার দিয়ে দেবো মশলা বলতে আদা বাটা আর একটু রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ একসাথেই বাটা ছিল, সেগুলো এবার দিয়ে দেবো। দিয়ে তারপরে তোমার একটু মিষ্টি, নুন, হলুদ, জিরের গুঁড়ো এগুলি দেব। দেখো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা একটু দিয়ে দিলাম ওর মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে তারপরে মশলাগুলি দিয়ে দেবো। তা আজকে আর বেশি কিছু রান্না করব না, যেসব জিনিসগুলি ঘরে রয়েছে মোটামুটি সেগুলি দিয়েই আজকে রান্না করে নেব। দেখো ওগুলি ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা রেডি করে রেখেছিলাম, এবার দেখো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু টমেটো ওপর দিয়ে, একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এরকম করে ঝাল করলে আমার বড় ছেলে খুব ভালো খায়, ছোট ছেলে
অত ভালো খায় না। সত্যি বলতে আমারও খুব একটা ভালো লাগে না এরকম ঝাল, আমার ডিমের ঝোলই ভালো লাগে বেশি খেতে। কিন্তু এরকম ঝাল তোমাদের দাদাভাই বলে গেছে এরকমভাবেই ঝাল করতে, তাই এরকম করেই ঝাল করছি। আর তোমার কালকের একটু ডাল রয়েছে আর বাঁধাকপি রয়েছে, তাই সেগুলি একটু গরম করে নেব। কারণ কালকের ডাল মানে তোমার দু রকমভাবে ডাল হয়েছিল, তাই অনেকটাই ডাল রয়ে গেছে, তাই সেগুলি তো নষ্ট করে লাভ নেই, সেগুলি তো খেয়েই নেব, তাই রেখে দিয়েছি। ওইগুলি আমরা খেয়ে নেব আর একটু ছেলেদেরও অল্প অল্প করে দিয়ে দেবো। দেখো এবার ডিমের ঝালটা ওই গ্যাসটায় বসিয়ে দিয়েছি, আর এই গ্যাসটায় একটু সাদা তেল দিয়ে তোমার একটু উচ্ছে ভাজা বসিয়ে দিলাম। যখনই ভাজাভুজি বেশি করি তখনই আমি তোমার সাদা তেল দিয়েই বেশি করি। সাদা তেল দিয়ে করলে কি তোমার ভাজাগুলি বেশ ভালো হয়। সর্ষের তেল দিয়ে আমি অত ভাজা করি না, সাদা তেল বলতে রিফাইন তেল। দেখো এবারে হলুদ দিয়ে দিলাম একটু। এবার তোমার একটু কড়া করে ভাজবো বলেই তোমার তেলটা একটু বেশি দিয়েছি। উচ্ছে এরকমভাবে ভাজলে একটু কড়া করে ভাজি, তাহলে খেতে ভালো লাগে। আর যখন তোমার উচ্ছের সঙ্গে একটু কুমড়ো টুমড়ো দিই তখন আবার একটু অল্প তেলেই করে নিই। তা আজকে একটু দেখো কড়া কড়া করব, তাই একটু ছাকা তেলই নিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তেলটা আবার তোমার অন্য কিছুতে লেগে যাবে, সেটা আবার একটু রেখে দেবো, অন্য কিছু সবজি টবজিতে লেগে যাবে। দেখো ওইদিকে আবার ঝালটাও একটু নাড়াচ্ছি। দেখো হয়ে গেল, এবার উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম। এবারে তোমার আবার দিয়ে দিলাম একটু তেল, আর একটু দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। এবার একটু তেলটা দেখো গরম হচ্ছে, আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা। করব একটু কলমি শাক। কলমি শাক নিয়ে এসেছিলাম বাজাতে, দিকে তোমার যাব না, তাই এবার বাজার বলতে আমাদের এখানে একজন ভ্যানালা এসেছিলো বাজার নিয়ে, ও তোমার এসছে, ওর কাছ থেকে আবার একটা শাক নিয়েছিলাম, শাক কলমি শাক, সেটাই তোমার একটু রান্না করব। দেখো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে কলমি শাকটা করছি। আজকে আর রসুন দিইনি, কলমি শাকে একটু রসুন দিই, তা রসুন আর আজকে আর দিইনি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে তোমার একটু দিয়ে দেবো মিষ্টি, তারপর নামিয়ে ফেলবো। কলমি শাকটা যখনই করি আমি এরকম করেই করি। আর কলমি শাকের যখন আবার সরু সরু ডাঁটা নিয়ে আসে তোমাদের দাদাভাই, কলমি শাকের মানে শাক কম থাকে ডাঁটা বেশি থাকে, সেগুলির আবার আমি মটর ডাল দিয়ে এক এক সময় ডাল করি, ওটাও খেতে খুব সুন্দর লাগে। আমার শাশুড়ি খুব ভালো খায়, কিন্তু তোমার ওরকম শাক পাইনি এখনও। দেখো এবার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। ডিমের ঝালটা দেখো, আর ওদিকে দেখো কালকের ডাল, দু রকমের ডাল রয়েছে, এদিকে বাঁধাকপির তরকারিটা, আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবার। আর এবার এখন একটু শোবো। ছেলে দেখো এই ঘরে ঠাকুমার ঘরে বসে একটু টিভি দেখছে, আবার দেখো ওই ঘরে চলে গেল, এই করছে, একবার এই ঘর ওই ঘর করছে। বলছি একটু শুচ্ছে না, শুলে পরে কি একটু তোমার সন্ধ্যার পরে যখন পড়তে বসবে একটু পড়তে পারবে, নালে কি করে ঝিমোতে থাকে, সকালবেলায় উঠে পড়ে, আর যেই পড়তে বসবে তখনই ঝিমায়। শুতে বলছি শোবে না, বলে না আমার ঘুম আসছে না। আজকে তোমাদের দাদাভাই ছিল না, তোমাদের দাদাভাই আবার আজকে একটু গেছে বাইরে কাজে, তাই ঘরে যা ছিল তাই আজকে রান্না করেছি। একটু ডিমই করে নিয়েছিলাম, ডিম ছিল ডিম করে নিয়েছিলাম, আর টুকটাক যা সবজি ছিল সেই দিয়ে রান্না করে নিয়েছি। ও যখন থাকে না তখন তোমার আমি বাজারে যাই, কিন্তু আজকে আর যাইনি, কারণ ছেলের পরীক্ষা ছিল, এক্সাম আছে জানো, তাই এবার ওকেও তো একটু পড়া দেখাতে হচ্ছে। আবার এদিকে পড়া দেখাবো, রান্না করব, এদিকে ঘরেরও অনেক কাজ, সব একসাথে হবে না, তাই আর বাজারে আর যেতে পারিনি। তাই ঘরে যা ছিল তাই হয়ে গেছে, আবার কালকে তো তোমার করবেই বাজার, যা করাও করবে, তাই আজকে আর বাজারে যাইনি, যা ছিল তাই দিয়েই হয়ে গেছে। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যার পরে। দেখো এবারে সন্ধ্যাবাতি শাশুড়ি দেখো দিয়ে দিয়েছে, আর ওদিকে আমি গেছিলাম একটু বাড়িতে, ওরকম এসো মানে মারা গেছিলেন সে খবরটা পেয়ে গিয়েছিলাম বাড়িতে। বাড়ি থেকে এসে আবার হাত পা ধুয়ে টুয়ে শাশুড়ি সন্ধ্যা দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আর ওদিকে করে নিয়েছিলাম একটু চা। আর ছেলেদের আজ সানডে স্পেশাল কিছুই করে দিতে পারিনি, বললাম আজকে আর হবে না। তরকার ডাল ভিজিয়েও রেখেছিলাম, ভেবেছিলাম আমাদের একটু তরকা করে দেব, একটু পরোটা টরোটা করে দেবো, কিন্তু আজ আর মনটা একদমই ভালো ছিল না, তাই কিছুই করে দিতে পারলাম না। ওরা একটু কিছু কিনে খেয়ে নিয়েছে আর আমি চা খেয়ে নিচ্ছি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো